শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 8.35 পয়েন্ট বা 0.16% সামান্য হ্রাস পেয়ে 5,143 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 407 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.85% বেশি। টেক্সটাইল খাত থেকে প্যাসিফিক ডিনিংস, অ্যাভিন্স টেক্সটাইলস এবং কার্টেলি টেক্সটাইল, ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিরামিক খাত থেকে ফুওয়ান সিরামিক ইন্ডাস্ট্রিজ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ 0.60% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.16% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.14% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ মিউচুয়াল ফান্ড খাতে 5টি এবং বীমা খাতে 4টি কোম্পানি রয়েছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এবং খান ব্রাদার্স, পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায়। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সি পার্ল বিচ রিসোর্টের মূল্য আজ হ্রাস পেয়েছে কারণ তারা জেড ক্যাটাগরিতে অবনমিত হয়েছে। স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের উভয় কোম্পানির সিকিউরিটিজ কেনার জন্য ঋণ সুবিধা প্রদান না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস এবং মন্য ফ্যাব্রিক্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার রেকর্ড পরিমাণ সর্বনিম্ন 17.97% পৌঁছেছে। বাস্তবায়ন মনিটরিং এবং মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগে খরচ হয়েছে 50,002 কোটি টাকা। এই পতনের কারণ হিসেবে জুলাই মাসের গণ আন্দোলনের পর প্রশাসনিক অস্থিরতা চিহ্নিত করা হয়েছে, যার ফলে বহু উন্নয়ন প্রকল্পের পরিচালক তাদের দায়িত্ব ত্যাগ করেন। আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী সময়ে শুরু হওয়া চলমান প্রকল্পগুলো সরকারের একটি পর্যালোচনার মাধ্যমে অনেকগুলো প্রকল্প বাতিল করা হয়েছে, যেগুলো অপ্রাসঙ্গিক বা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত ছিল, যা অগ্রগতি আরও ধীর করে দিয়েছে। এছাড়াও স্থানীয় ঠিকাদাররা প্রকল্প স্থলে ফিরে আসেননি এবং বিদেশি ঠিকাদাররা বেশ কিছু বিদেশি অর্থায়িত প্রকল্পে অনুপস্থিত থাকায় বাস্তবায়ন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তরল পেট্রোলিয়াম গ্যাসের মূল্য সামান্য বাড়ানোর ঘোষণা করেছে, যা পূর্বের দাম 121 টাকা 19 পয়সা থেকে বৃদ্ধি হয়ে 121 টাকা 56 পয়সা হয়েছে, যা 0.37 টাকার বৃদ্ধি। ফলে 12 কেজি সিলিন্ডারের দাম এখন 1,459 টাকা, যা 4 টাকা বৃদ্ধি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট কাঠামো সংশোধন করার পর। তবে রাষ্ট্রায়ত্ত এলপিজি কোম্পানির এলপিজি এর মূল্য অপরিবর্তিত রয়েছে, কারণ এটি স্থানীয়ভাবে উৎপাদিত এবং বাজারের 5% কম শেয়ার রয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।